বন্ধুরা, আজকে আমি মাগুরা জেলার একটা বিলে এসে এই পাট পচা পানিতে নেমে পড়েছি। এখানে নাকি বিভিন্ন ধরনের পাখি দেখা যায়, আর শোয়েব ভাইয়ের আমন্ত্রণে আমি এই এলাকায় এসেছি। দেখি আজকে এই বিলে কি কি পাখি পাওয়া যায়। আমি খুব সকালবেলা যশোর থেকে বাইকে করে রওনা হয়েছি, আর এখানে এসে শোয়েব ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাই আমাকে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছে, তবে অনেকটা পথ হেঁটে যেতে হবে। এই কাদা রাস্তায় বাইক যায় না। আমি আর শোয়েব ভাই একটা খালের পাশ দিয়ে যাচ্ছি। শোয়েব ভাই আমাকে ফেসবুকের মাধ্যমে জানায় তার এলাকার বিলে কয়েক ধরনের পাখি দেখা যাচ্ছে, আর এখানে কি ধরনের পাখি আছে সেটা আমি দেখার জন্য চলে এসেছি। তবে এখানে এসে পানি দেখে অনেকটা অবাক হয়েছি, কারণ এরকম পাট পচা পানিতে আগে কখনো আমি নামিনি। তারপরেও এতটা দূরে জার্নি করে এসেছি, এখানে এসে কিছু না কিছু তো তুলতে হবে। তবে এখানে পাখিগুলো অনেকটা দূরে, আর এই বিলটা অনেক বড়। এ কারণে পানিতে আমাদেরকে নামতেই হয়। আর পানি অনেক বেশিও না যে এখানে নৌকা নিয়ে আমরা ঘুরবো। তবে এই অল্প পানি হয় আমাদেরকে নেমে ভিডিও করতে হবে। আজকে দেখব শোয়েব ভাই এখানে কি পাখি দেখানোর জন্য আমাকে নিয়ে এসেছেন। আমি আর শোয়েব ভাই দুইজনে মিলে বিলের পানিতে হাঁটছি। তবে পাখিগুলো অনেকটা সতর্ক, একটু কাছে গেলেই উড়ে যাচ্ছে। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে খুব একটা ভালো ভিডিও করতে পারছি না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এখানে একটা পাখির দেখা পেয়েছি, আর এই হচ্ছে সেই পাখিটা। এটা হচ্ছে জলময়ূর, আর জলময়ূরের আমি আগে কয়েকটা ভিডিও বানিয়েছি। এখন যেহেতু বর্ষাকাল, এই সময়ে এই পাখিগুলোকে বেশি দেখা যায়। আর এই বড় বিলটায় প্রচুর পরিমাণে জলময়ূর আছে, চারিদিকে ওড়াউড়ি করছে আর ডাকাডাকি হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে জলময়ূর দেখেই আমাকে এখানে আসতে বলেছেন। তবে এখানে আরও কিছু পাখি আছে, তবে পাখিগুলো ঝোপঝাড়ের আড়ালে থাকায় ভালো করে দেখা যাচ্ছে না। আমি যখন কাছে চলে যাচ্ছি তখন পাখিগুলো উড়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে, যাতে পাখিগুলো আস্তে আস্তে কাছে আসে। আমি আর শোয়েব ভাই চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে শাপলা সহ আরও অনেক ধরনের ফুল ফুটে আছে, এই কারণে পানিতে নেমে ভালো লাগছে। এই যে দেখুন, এখানে আরও কিছু জলময়ূর আছে, আর আশেপাশে বেশ কিছু বাচ্চা জলময়ূরেরও দেখা পেলাম। এগুলো একটু বড় হয়ে গেছে। চারিদিকে এই জলময়ূরের ডাকে মুখরিত। আর আমরা এখানে জলময়ূর এবং কিছু বক ছাড়া আর কোনো পাখির দেখা পেলাম না। এই পচা পানিতে বেশিক্ষণ থাকা সম্ভব না, এ কারণে এই জলময়ূরের ভিডিও করেই আমরা আজকে উঠে যাচ্ছি। পরবর্তীতে আরও নতুন কোনো পাখির ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।